আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো পহেলা বৈশাখ আজকে আমরা যেহেতু প্রতিদিন সন্ধ্যার সময় ভাত রান্না করি রাতেরটা, এর জন্য আজকে বেশি করে চাল দিছি, যাতে রাতে খাওয়ার পরে ভাত থেকে যায়, পাইন্দা রাখবো, ওগুলা কালকে সকালে খাবো। এর জন্য চালগুলো আমি ধুয়ে নিচ্ছি। এখন আর কি ভাত রান্না করবো। আজকে আর কোনো তরকারি রান্না করবো না, আর কি রাতেরটা রান্না করবো। কালকে যেহেতু কালকে সকালে পান্তা ভাত খাবার জন্য। তো আমাদের সবার খাওয়া শেষে যতগুলো ভাত বাস এখন পানি দিয়ে রাখবো। এই ভাতটি আমরা কালকে সকালে খাবো। তো সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। তো আজকে 1433 বঙ্গাব্দ বৈশাখ মাসের 1 তারিখ। আমরা সবাই জানি যে বাংলা মাসের 1 তারিখে সবাই আমরা পয়লা বৈশাখ উদযাপন করি। আজকে আমরাও তাই করতেছি। ইলিশ পান্তা করবো, ইলিশ মাছের আঁশ ছাড়ানো শেষ, কাইটে নিয়ে রান্না করবো। তো আপনারা হয়তো জানেন যে পান্তা ভাত খাওয়ার স্বাদ হলো অন্যরকম। তো আমিও তাই করছি যে কালকে ভাত রান্না করছি, ভাত রান্না করে পানি দিয়ে রাখছি, আজকে খাবো। মাছ ভাজতে এসে দেখলাম যে হলুদ শেষ হয়ে গেছে, মরিচের গুঁড়াও আছে অল্প একটু, তাই ভাবলাম যে একটু শিলপাটায় বাইটে তারপরে ইলিশ মাছ ভাজি করি। যেহেতু মরিচ আর হলুদ শিলপাটাই বাটলাম, ভাবলাম যে এখানে মাছগুলো মাখিয়ে নেই। পান্তা ভাত খাবার পেঁয়াজ ছাড়া কি হয়, এর জন্য পেঁয়াজ খেতে আসলাম পেঁয়াজ নেওয়ার জন্য। প্রচুর ঘাস হয়েছে, খুঁজে খুঁজে নেওয়া লাগে। কাটা না মাইমুনা, বাইসা দিন না মাছ কেমন মজা না? পেঁয়াজ মজা, পেঁয়াজ দিয়ে ভাত মজা লাগে না, মাছ দিয়ে মজা লাগে। সব কিছু দিয়ে মজা লাগে। ঠিক আছে, বেছে দিন। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। তো সবার শুভ নববর্ষ সুন্দরভাবে কাটুক, এই দোয়াই করি। তো আলহামদুলিল্লাহ আমরা সকালবেলা পান্তা ইলিশ খাইলাম। তো খাইতে একটু দেরি হয়ে গেছে, সকাল 8টা বেজে গেছে, কারণ সকালবেলা উঠে মাছ যাচ্ছি এর জন্য। তো অনেকেই রাত 12টা থেকে খাওয়া শুরু করছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।